আওয়ামী সরকার পতনের পর দেশে নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি ছিলেন যুব ক্রীড়া মন্ত্রীও। তবে এখন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাঁধে। ফলে দেশের ক্রীড়াঙ্গনের দৃশ্যপটের বাইরে পাপন। এদিকে বিসিবি সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের আগেই নতুন সভাপতি নির্বাচন নিয়ে জোর আলোচনা দেশের ক্রীড়াঙ্গনে। সভাপতি হওয়ার দৌড়ে নাম আছে জাতীয় দলের সাবেক কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি সংগঠকেরও। তবে খোঁজ নিয়ে জানা যায়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যাদের সঙ্গে কথা বলেছেন, তাদের থেকে সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। যদিও বিসিবির সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি পাপন, তবে আজ কালের মধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বিসিবির কাছে। জানা যায়, এরই মধ্যে ফারুক আহমেদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈঠকে বিসিবির গঠনতন্ত্র সহ বিভিন্ন বিষয়ে হয়েছে আলোচনা, যেখানে বোর্ডে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। এর আগে ফারুক আহমেদ 2 মেয়াদে প্রধান নির্বাচক হিসেবে নিজেদের ক্রিকেট ইতিহাসে সোনালী সময় পার করে বাংলাদেশ। প্রথম মেয়াদে ফারুকের হাত ধরেই পথ চলা শুরু হয়েছিল সাকিব, তামিম, মুশফিকুর রহিমের মতো তারকাদের। সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত 2007 বিশ্বকাপে বাংলাদেশ হারিয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে। সঙ্গে প্রথমবারের মতো উঠেছিল বিশ্বকাপের সুপার 8-এও। এরপর দ্বিতীয় মেয়াদে 2013 সালে আবার প্রধান নির্বাচক হয়ে আবারও ক্রিকেট ইতিহাসে সোনালী সময় পার করে বাংলাদেশ। বিনায়ক রহমান, সমকাল।